মর্নিং বন্ধুরা, সকালবেলায় ঘুম দিয়ে উঠে সর্বপ্রথম চলে এসেছি ছাদে। আমাদের যেহেতু ছাদে আগে পাঁচিল ছিল না, আর এখন পাঁচিল দেওয়া হয়েছে নতুন। আর নতুন পাঁচিল যখন দেওয়া হয়েছে প্রত্যেকদিন ঠিক টাইমে জল দিতে হবে। তো ভাবছি আগে সকালের কাজটা সেরে নিই। মানে প্রথমে এখন আমার সকালের কাজ হলো পাঁচিলের জল দেওয়া। তো পাঁচিলে জল দিতে চলে এসেছি। আর এখন গাছগুলো সব এই সাইডে রয়েছে বলে দেখো গাছগুলো কিন্তু এখন অনেকটা তাজা রয়েছে। আগে ওই সাইডে ছিল প্রচুর, মানে শুকিয়ে গেছিলো, এখনও কয়েকটা রয়েছে, পুরো শুকিয়ে গেছে, আনা হয়নি। তো কাজ হচ্ছে বলে সব এখন এক সাইডে রয়েছে বলে গাছগুলো একটু ভালো আছে। আর পাঁচিলে জলটা দেবো, ওইদিকে বালতি তো ভরছে, বালতি ভরে ভরে দিচ্ছি। পাইপ আছে কিন্তু পাইপে আমি ওই সেট করতে পারছি না, সেখানে পাইপে করে দিতে পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। এই দেখো বালতি দিকে ভরছে, আর এই যে আমাদের পাঁচিল দেওয়া কমপ্লিট। আগে তো তোমরা দেখেইছিলে পাঁচিল কিন্তু ছিল না আমাদের, আর এখন কিন্তু পুরো পাঁচিল হয়ে গেছে। এখনও যেহেতু কাজ হবে, ইট বালি রয়েছে এখানে আমাদের, বাদ বাকি সব পাঁচিল। এবার এগুলোতে পুরো এখন আমি জল দেবো, সেই কারণেই ছাদে চলে এসেছি। আর এই সাইডটা দেখো কত সুন্দর প্লেনটা চলে যাচ্ছে, দেখতে কত ভালো লাগছে। প্লেনটা খুবই আস্তে যাচ্ছিলো, অন্য প্লেনের তুলনায় এই প্লেনটা একটু আস্তে আস্তেই যাচ্ছিলো। তো যাই হোক, এখন পাঁচিলে একটু জল দিয়ে নিই, প্লেনের মতন চলে যাক। এই যে বালতি করে জলটা দিচ্ছি। প্রথমেই বললাম পাইপটা সেট করতে পারছি না, ওই কারণে বালতি করে করে এভাবে জল দিচ্ছি। এতে অসুবিধা হয় না, একটু টাইম লাগে এই আর কি, নাহলে এটাতেও দিতে সুবিধা হয়। দাদা থাকলে তো দাদাই জলটা দিয়ে দেয়, দাদাই 2-3 দিন বাড়ি নেই বলে আমাকেই দিতে হচ্ছে। আর এই যে হাজারি গোলাপ, অনেক সুন্দর ফুল হয় এই গাছটায়। আর এই ফুলটার নাম বলতে পারছি না, এই গাছটাও বেশ সুন্দর ফুল হয়। আর দেখো বেশি দিন হয়নি গাছটা লাগিয়েছি, তাতেও সুন্দর ফুল চলে এসেছে। একটাই যে দইয়ের ভাঁড়ের মধ্যে পুঁতে রেখেছিলাম, ভাবিও নি যে এই গাছটায় ফুল আসবে, কেননা গাছটা পুরো মরা মরা হয়ে গেছিলো। আর এই ফুল গাছটাও কিনে নিয়ে এসেছি, কী ফুল এটাও বলতে পারবো না, এগুলো সব এই টাইমটাই হয়, তারপরে আর হবে না। আর এই ফুলগুলোও সুন্দর, দেখো এরকম ফুল অবস্থায় কিনে নিয়ে এসেছি, কিন্তু ফুলগুলো এখন শুকিয়ে যাচ্ছে। কিন্তু দেখতে কত সুন্দর লাগছিলো, সাদা কালার তো, বড় বড়। বিয়ে বাড়ি গেলে এরকম মাথায় লাগলে কিন্তু এই ফুলগুলো বেশ ভালোই লাগে। এখানেও কিছু ফুল গাছ আছে, আর এই ফুল গাছটাও নাম বলতে পারবো না, কিন্তু দেখতে অসাধারণ, আমার খুব ভালো লাগে এই ফুলটা। আর এই যে এই গাছটা দেখো পাতা নেই, কিন্তু একটা দেখি ফুল হয়েছে। কদিন আগেও গাছটা দেখেছিলাম, এর অবস্থা পুরোই খারাপ ছিল, কিন্তু এখন দেখছি একটা নতুন ফুল, বেশ ভালোই লাগে দেখবে গাছে ফুল দেখতে। আর এই দেখো এই জবা ফুল গাছটা কত সুন্দর, বড় একটা জবা হয়েছে। এই গাছটা অনেকটা ছোট, তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন এটা আমি লাগিয়েছিলাম। আর এখন দেখো গাছে ফুল হয়েছে, একটা ফুলই মানে এত বড় হয়েছে, পুরো আমাদের সিংহাসনটাই ভরে গেছে। দেখো দেখতেও পুরো লাল টকটকে, আর সিংহাসনটাও ভরে গেছে। এটাকে বলে পঞ্চমুখী জবা। তো যাই হোক, দেখতেও সুন্দর হয়েছে, আর সব থেকে নিজের হাতে লাগানো গাছে ফুল হয়েছে, ওটাই অনেক ভালো লাগে। পুজো দিয়ে চলে আসলাম চা খেতে। সকালবেলা 1 কাপ চা না খেলে একদম মনে হয় কাজে এনার্জি পাই না। চা খেয়ে এখন যাবো একটু দোকানের দিকে। কতগুলো উত্তর হচ্ছে। আর এখানে দেখো সব শুয়েছিল, আমি যে গেট খুলবো অমনি চলে গেছে। বস 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 বস। কি খবর? এই চলাচ্ছিস খেলা, চলাচ্ছে খেলাই দেখ। আমি দোকান দিয়ে চলে এসেছি, আর এদিকে দেখো মা কিন্তু রান্না করছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে কষা কষা করে খেতে। আর এই দেখো এঁচোড় আলুটা কিন্তু সেদ্ধ করে মা একটুখানি ভেজে নিয়েছিল আলুগুলো। আর এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছে যতক্ষণ তেল না ছাড়বে। তেল যত ছাড়বে তত কিন্তু রান্নার টেস্টও হবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবে এর মধ্যে এঁচোড়ের আলুটা। এঁচোড়ের তরকারিটা সিম্পলও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজ এই চিংড়ি মাছ ছাড়াই আমাদের রান্না হয়েছিল, ওই যে কাজু, তারপরে এইসব বাটা দিয়ে হয়েছিল পোস্ত। তো যাই হোক, আমি তো এইভাবেও ভালোবাসি, প্লাস চিংড়ি মাছ দিয়ে, তাছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না এঁচোড়ের তরকারিটা। তো দেখো রান্না কিন্তু প্রায় হয়েই যাবে, এটা কষালে একটু জল দিলেই ব্যাস কমপ্লিট হবে আমাদের রান্না। আজকে এঁচোড়ের তরকারিটা হয়েছিল দারুণ খেতে, দেখতেই পাচ্ছ মাখা মাখা, বেশি একটা ঝোল করেনি। খাওয়া দাওয়া করে তারপর একটু গেছিলাম দিদাবাড়িতে। দিদাবাড়িতে দেখো কুল গাছে কুল হয়েছে। এই কুল খাওয়ার টাইমই পাই না, কেন আমি যেহেতু বাড়ি থাকি না। সেখানে আগের দিন দিদা আমার জন্য কিছু কুল পেরে রেখেছিল, আর আমিও কটা গাছ দিয়ে পেরে নিয়ে এসেছি। তার মধ্যে যেগুলো একটু একটু ভালো আছে সেগুলো একটু বেছে বেছে নিচ্ছি।
কুলগুলো এমনি ঠিক আছে, কিন্তু দেখো একটু একটু কালো কালো হয়ে গেছে। ওইগুলো একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। প্রত্যেকটা কুলের মধ্যে দেখো এরকম হয়েছে, কিন্তু যাই হোক গাছের কুল খেতে খুব একটা খারাপ না, ভালোই লেগেছে। তো ভাবলাম আজকে একটু মাখাই করি, ভালো করে কুলটাকে ধুয়ে দেখো মুখের কাছটা একটু ফেলে দিয়েছি কালো কালো ছিল বলে। তারপরে একটা নোড়া দিয়ে একটুখানি থেতো থেতো করে নিচ্ছি, তাহলে তো মশলাগুলো ঢুকবে। তার মধ্যে একটু লবণ, লঙ্কা এগুলো দিয়েই মাখবো, বেশি কিছু দেবো না। কাসুন্দি নেই, কাসুন্দি থাকলে আর একটু ভালো লাগতো। এই কুল মাখা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আর এই শীতের বেলায় কুল মাখা সেই লাগে। তো চলো, কুল মাখা প্রায় হয়ে গেছে, এখন এটা খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে পরে আর একটা ভিডিওতে দেখাবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।